প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে যারা খেলার মাঠে ভালো করছে তারাই আগামী দিনে বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ড কাপের অষ্টম আসর এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের নবম আসরের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। বাংলাদেশ তো বটেই, অংশগ্রহণকারীর দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বঙ্গমাতা গোল্ড কাপের অষ্টম এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের নবম আসর। বালক ও বালিকা দুই ক্যাটাগরিতে অংশগ্রহণকারীর সংখ্যাটা এবার ছিল 22,35,415 জন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনালে নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেটের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর কিছুক্ষণ পরেই শুরু হয় বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনাল। লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে 1-0 গোলের জয় নিয়ে শিরোপা হাতে তোলে ময়মনসিংহের পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। উল্লাস করছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রফির পাশাপাশি দুটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল 3 লাখ, রানার আপ দল 2 লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পায় 1 লাখ টাকার প্রাইজ মানি। এ সময় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আমরা চাই যে আমাদের দেশের ছেলেমেয়েরা ফুটবল, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সকল ক্ষেত্রে একটা খেলাধুলা করবে, সাংস্কৃতিক প্রতিযোগিতা করবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, তারা ডিসিপ্লিন শিখবে এবং আগামী দিনে এই বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে, সেটাই আমি চাই। 2010-2011 সাল থেকে চলে আসা এই দুটি টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের অনেকেই এখন জাতীয় ফুটবল দলে খেলছেন। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, আজকের এই শিশুদের মধ্য থেকেই উঠে আসবে আগামী দিনের নেতৃত্ব। আজকে যারা খেলাধুলায় অত্যন্ত পারদর্শিতা দেখাচ্ছে, আগামী দিনে আন্তর্জাতিকভাবে তারা আরো সম্মান আমাদের দেশের জন্য বয়ে আনবে, সেটাই আমরা আশা করি। শিশুরা যেন মাঠমুখী হতে পারে, এজন্য প্রতিটি জেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। পার্থ বণিক, নিউজ 24।